নাটক সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা যেন এখন বেশি, কিন্তু এসব অনুষ্ঠানের মান নিয়ে উঠেছে নানান প্রশ্ন। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে মডেলদের পোশাক নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার এ বিষয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পূর্ণিমা। শোবিজ অঙ্গনে আজকাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা বেড়েছে, কিন্তু সেগুলোর মান নিয়ে বিতর্কও কম নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে মডেলদের পোশাক নিয়ে সমালোচনা হয়েছে। এবার এসব ভুঁইফোর অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমা জানান, তাকেও অ্যাওয়ার্ড নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি প্রশ্ন করেন কোন কাজের জন্য দেবেন। উত্তরে তারা জানায় এমনি। এমন ঘটনা শুনে পূর্ণিমা বলেন, এমনি আবার অ্যাওয়ার্ড কেন দিবেন? তারপর আমাকে উপস্থাপনা করতেও বলা হয়, অথচ যাদের এসব অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদের নাম আমি প্রথম শুনলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাউকেই চিনলাম না, কি কারণে কোন কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিছুই জানি না। এদিকে ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয় ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন পূর্ণিমা। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করায় আগ্রহী পূর্ণিমা, তবে সেখানে সিন্ডিকেট থাকার অভিযোগও তুললেন এ তারকা। পূর্ণিমা বলেন, ওটিটিতে কাজের ইচ্ছা আছে, কিন্তু সেখানে বড় মাপের একটি সিন্ডিকেট আছে। বাইরের কাউকে নিতে চায় না, যারা তাদের সাথে সম্পর্কিত শুধু তাদের নিয়েই বেশি কাজ হয়। আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই অবশ্যই কাজ করতে চাই। পূর্ণিমা আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্মের বেশ কয়েকটি কাজ আমার পছন্দ হয়েছে। কয়েকটি নামও বলেছেন এই নায়িকা, তার মধ্যে মহানগর কারাগার ও গোলাম মামুন অন্যতম। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।